এবারে 2 মাস হয়ে যায়, শুধু দিস না, আসলে দিস না, তোর সমস্যা কি? হ্যাঁ, তোর বাড়িতে আসি, তোর বাড়িতে দেখা পাই না আমি, টাকা দেখি তোর পিছিয়ে করবো আমি? দেখেন রানা ভাই, আমি বড় অভাবে আছি ভাই। শহরে কাজের জন্য গেছিলাম, কাজ কাম পাইয়ে দেখেন আমার ঘরের কি অবস্থা দেখছেন ভাই। ঘর দিয়ে পানি করে থাকতে পারি না। আমার আর কিছুদিন সময় দেন ভাই, দিয়ে দেন। এবারে তোর আমি কত সময় দেবো আরো? হ্যাঁ, তুই আমার টাকা দিবি, তোর ঘর কি হয়েছে না হয়েছে ওটা আমি বুঝি না, আমার টাকার দরকার। কথা বুঝছো? কিন্তু আমি টাকা দিছি, তুই আমার টাকা দিবি এখন। রানা ভাই, আমার আর কিছুদিন সময় দেন ভাই, আমি দিয়ে দিন। আমার আর অল্প কিছুদিন সময় দেন ভাই, টাকাটা দিয়ে দিলেন। এবারে তোর নাটক বুঝি না আমি, তুই আমার দিয়ে টাকা নিয়েছ, টাকা দিবি, ঠিক আছে? এটা তো লাস্ট ফেলু, এখন টাকা নাই দিলে তুই পরে আর কি করবো এটা বুঝে নিস। চল সর মতো সর। হায় আল্লাহ, কি ভুলটাই না করলাম সুদে টাকা নিয়ে। রোডে ঘাটে বাহিরে হবে না, মানুষ অপমান করে। আল্লাহ, আপনি একটা ব্যবস্থা করিয়ে দেয়, জীবনে আর সুদে টাকা নিব না। শালা এতদিন হয়ে গেল, টাকা দেওয়ার কথা ছিল, টাকা দিল না, বললো কিছুদিন আবার দিয়ে দেবো। তো বাড়িতে আসেনি? এই ইমরান, বাড়িতে আস, আমার টাকা দিয়ে দা। মনে হয় বাড়িতে নাই, দেখি বাজারের ভেতর আছে মনে হয়, ওখানে যাই দেখি, যদি পাই ওখানে দোকানে, ওখানে ধরে টাকা নিব। ওয়ালাইকুম আসসালাম। হোসেন, কি খবর? ভাই আজ তো ভালো নাই, মাঝদারেই যাচ্ছিলাম, রাস্তায় দেখা হয়ে ভালোই হইল। এমন কি সমস্যা হয়েছে বেটা যে আমাকে ব্যস্ত হবে? আচ্ছা, কি সমস্যা আমায় বল। ভাই আমি তো ব্যবসায় লস খেয়ে গেছি, এই কারণে আপনার কাছে যাইতেছিলাম, যদি কিছু টাকা দিতেন আমি আবার ব্যবসাটা দাঁড় করাইতাম। ভাই শোন, আমি কাউকে টাকাটুকু দেবো না, টাকা দিয়ে তোদের পিছিয়ে ঘোরার সময় আমার নাই, কথা বুঝছো? এই জন্য আমি টাকাটুকু কাউকে দেবো না ভাই, তোর মতো না কেন। ভাই ভাই শোনেন, ভাই ভাই একটু দাঁড়ান, শোনেন। এবার তোর কি হয়েছে? আমি বলছি না একবার টাকা দেবো না, আর টাকা নিলে আমার কাছে একটা সিস্টেম আছে, এই সিস্টেম যদি বোঝো তাহলে আমার কাছে টাকা নিতে পারি। ভাই কি সিস্টেম বলেন, আমি বিপদে পড়ছি, আমি তো করার তো কিছু নাই ভাই, কি সিস্টেম এটা বলেন, সমস্যা নাই। শোন, টাকা নিলে 1300 করে লাগবে, প্রতি মাসে 1 তারিখ করে টাকা দেওয়া লাগবে, কথা বুঝছো? আর আমি তো পৃথিবীতে ঘুরবো না, আমার দোকান আছে, দোকানদার টাকা দিয়ে আসবি, 8 তারিখ সন্ধ্যাকালে যা টাকা দিয়ে আসবি। টাকা নিবি, টাকা নিলে আমি দিব। শোন, একটা কথা মাথায় রাখিস, তুই আমার আসল টাকা 1 বছর পর দিস, এতে আমার সমস্যা নাই, কিন্তু আমার লাভের টাকা প্রতি মাসে 8 তারিখ করে দিতে হবে, কথা বুঝছো? বল তোর কত টাকা লাগবে? ভাই আমার বেশি লাগবে না, 1010 টাকা হইলে হয়। আচ্ছা ঠিক আছে, চল। তুই টাকা দিবি এখন, কথা বলছিস? কোথায় পাবি না পাবি এটা দেখার বিষয় নেই, তুই টাকা দিবি এখন। হ্যাঁ ভাইয়ারা, তোমাদের কি সমস্যা? রাস্তার পরে জ্ঞান করতেছে কেন? ধরো ভাই, আপনি কে আর আপনারা কি বলতে হবে? এ ভাই, চিল্লালে তো হবে না, সমাধান তো আছে, শান্ত আমাকে বলেন, আমি দেখতেছি ব্যাপারটা। তোকে টাকা দিয়ে কি আমি ভুল করছি? যুবতে পড়ছে, টাকা দিছি, সত্য অনুযায়ী টাকা দিছি, আমি টাকা দেওয়ার সময় আমি তোদের টাকা দিছি,
ওরা আমার টাকা দেবে না, ওদের পিছে পিছে ঘুরবো আমি? কি ভাই আপনাদের সমস্যা কি? রাস্তার ভিতরে জ্ঞান করতেছেন, কি হয়েছে? কি সমস্যা আমাকে বলো তো, আপনি বলেন কি হয়েছে বলো তো। ভাই আমি তার কাছ থেকে টাকা নিয়েছিলাম, ব্যবসায় একটু লস খাইছিলাম, এই কারণে কিছু টাকা নিয়েছিলাম। তো এগুলা সুদের টাকাগুলো তো আমি দিতে পারি না, 1 মাস হয়ে গেছে, এই কারণে আর কি আমার সাথে রাগারাগি। আচ্ছা, আর তোমার সাথে কি হয়েছে বলো তো? আমি ওনার কাছ থেকে সুদে টাকা নিয়েছিলাম বুঝছেন, তারপর শহরে গেছি কাজের জন্য, কাজ টাজ পাই নেই, বাড়িতে ঝড় বৃষ্টিতে ঘরের চাল উড়িয়ে গেছে, তারপর চাল ঠিক করাইছি, তারপর টাকা পয়সা নাই, তারপর ওই টাকা চাইতেছে, টাকা দিতে পারতেছি না, এই জ্ঞান দাম রোডে ধরে টাকা নাই, কি করবো ভাই, অসহায় মানুষ। ওদেরকে টাকা দেওয়ার সময় আমি বারবার বলছিলাম অজুহাত দেখানো যাবে না। কি বলছেন তোরা ভাই? ভাই না না সমস্যা হবে না, টাকা দেন, সময় মতো দেবো। এখন টাকা দেওয়ার সময় তো অজুহাত কে? আমি অত বুঝি না। তোরা দুজন আজকে আমার এখন টাকা দিয়ে চলে যান, কথা বুঝছ? ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা ভাই ঠিক আছে, আপনাকে আমি একটা প্রশ্ন করি, তো দেন তো আমাকে, কিছু মাইন্ড করবো না, ঠিক আছে? প্রশ্নটা হবে যে বলেন তো, আল্লাহ বড় নাকি মানুষ বড়? বেরো ভাই, এগুলো কি কথা বলেন? যে সৃষ্টিকর্তা সে বড়, তার উপর কেউ আছে নাকি? আচ্ছা, আল্লাহ বড়। আচ্ছা, অবশ্যই আমরা অসুস্থ হই, হওয়ার পরে ডক্টরের কাছে যাওয়া হয়, যার পর ডক্টর আমাদের একটা প্রেসক্রিপশন লিখে দেয়। তখন বলে কি, আপনার এই শরীরের অসুস্থতার জন্য বলে যে আপনি এটা খাবেন না, যেমন ডিম, মাছ, মাংস। তখন আমরা সুস্থ থাকার জন্য ডক্টরের কমনগুলো ফলো করি, যেটা খেতে না করছে ওটা আমরা খাই না, ঠিক আছে? কিন্তু কোরআনে এত সুন্দর করে লেখা আছে যে সুদ খাওয়া যাবে না, হারাম। তারপরে আপনার ঘুষ খাওয়া যাবে না, ঠিক আছে? যেসব আদেশ নিষেধ আছে এগুলো কিন্তু আমরা মানি না, তাই না ভাই? তাহলে ভাই আমরা মানুষের কথা শুনে সুদ খাচ্ছি, উল্টো পাল্টা নাজায়েজ কাজকাম করতেছি, ঠিক আছে? আল্লাহ যে হুকুম আছে সেটা আমরা অমান্য করি, শুনতেছি না, ঠিক আছে না? তাহলে এখন মানুষের বড় হয়ে গেল। তাহলে ভাই আপনি মুসলমান হিসেবে জানেন যে সুদ খাওয়া হারাম, তবে কেন খাচ্ছেন? তারপরে এটাও জানেন যে সুদ খাওয়া আর নিজের মায়ের সাথে জিনা করা সমান। আপনি আমার চোখ খুলে দিয়েছেন, আমার উল্টে আমি বুঝতে পারছি যে সুদ খাওয়া হারাম। ভাই আজকের পর থেকে আর সুদ খাবো না, তো আল্লাহর প্রতি বিশ্বাস রাখলাম, নামাজ কালাম পড়বো, সবার সাথে ভালো ব্যবহার করবো। আর শোন, তোদেরকে টাকা দিছি, এ টাকা আমার দেওয়া লাগবে না, ঠিক আছে? আর তোদের সাথে খারাপ ব্যবহার করছি এগুলো মনে করিস না, ঠিক আছে? সবাই আপনি আপনার বুঝতে পেরেছেন যে আল্লাহ শুক্রিয়া। আর ভাই আপনাদেরকে বলি, হয় কখনো সুদে টাকা নেবেন না, দিবেন না, ঠিক আছে? হয়তো না খেয়ে থাকবেন, আর হালাল রুচিতে বরকত আছে ভাই। আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করবো, হাতে হাত টাকা, আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করব সুদ খাবো না, সুদ দিবও না। সুদ খাওয়া এবং দেওয়া নেওয়া দুটাই কিন্তু পাপ। এখন থেকে ইনশাল্লাহ আমরা আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী চলবো।